তৃতীয় রমজানে আলামিনের বাসায় ছিল ইফতার আয়োজন। এই একই দিনে বেশ কয়টা স্পেশাল ডে পড়ে গেছিল। তবে এত আনন্দের মাঝেও আমার অনেক মন খারাপ হচ্ছে। যত সময় চলে যাচ্ছে তত বেশি একা লাগছে। ভিডিও ছাড়তে আমার একদমই ইচ্ছা করছে না। জানি না নিজেকে ঠিক কিভাবে সামলিয়ে নিব। যাই হোক, আলামিনের বাসায় ইফতার আয়োজনে আমরা কি কি করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বাসার ইফতার আয়োজনের পরের দিন ছিল আলামিনের গ্রামের বাসায় ইফতার আয়োজন, কিন্তু রাত থেকেই বাপ্পি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, যার কারণে আমরা বের হতে হতে একেবারেই লেট করে ফেলি। প্রথমে ভেবেছিলাম আমরা সিএনজি রিজার্ভ করে যাব, কিন্তু বাপ্পি বলছে না, আমি ড্রাইভ করে যেতে পারবো। তাই একেবারে শেষ সময় আমরা বের হয়ে পড়ি। আর এই লং ড্রাইভে আজকে প্রথমবার আমাদের গাড়িতে ছিল পলাশ ভাই এবং বর্ণা আপু। রাজশাহী থেকে আমরা এই 6 জনই বের হয়েছিলাম এবং নাটোর থেকে হাসবাদের রিসিভ করে নিয়েছিলাম। বেচারা আমাদের জন্যও লেট করে ফেলেছে, ওরা অনেক আগে থেকে এখানে দাঁড়িয়েছিল একসাথে যাব বলে। প্রথমে আমরা ভেবেছিলাম যে ইফতারের টাইমটা একেবারেই ধরতে পারবো না, বাট লাস্ট মোমেন্টে অনেক জোরে গাড়ি টেনে মানে একেবারেই রাস্তা ফাঁকা ছিল। যাই হোক, ইফতারের 1 মিনিট আগে আমরা পৌঁছাই। আলহামদুলিল্লাহ, হয়তো ইফতারের এই রিজিকটা আমাদের ভাগ্যে ছিল, তাই একদম টান টান সময়ে পৌঁছাই গেছি। ইফতার পরে আমরা অনেক মজা করেছি, যেটা শেয়ার করছি আমার একটা স্কিন কেয়ার ভিডিওর পরে। অনেক আপুরাই আমাকে বলে, আপু আগের থেকে আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগে। হ্যাঁ, এই যে ব্রাইটেনিং কম্বো, যাতে আছে ওহো হোয়াইটেনিং বডি ক্রিম এবং লেমন ভেটের এই ক্রিম। শুধু কি মুখ ফর্সা করলেই হবে, স্কিনের তো একটু যত্ন করতে হবে। তাই আপনি বডিতে ইউজ করতে পারেন হোয়াইটেনিং এই বডি ক্রিম, সাথে মিক্স করে দিতে পারেন লেমন ভেটের এই ক্রিম। এই দুটো প্রোডাক্টই থাইল্যান্ড এবং ইটালির অরিজিনাল, আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ পেজে। সো আমি অলরেডি এটার মধ্যে মিক্স করেই নিয়েছিলাম। তারপর আরো একবার মিক্স করে দেখায়, আপনারা হোয়াইটেনিং বডি ক্রিমের সাথে এই লেমন ভেট ক্রিমটা মিক্স করে রেগুলার ব্যবহার করলে আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইটিং হবে, সেই সাথে উস্কো খুস্কো দূর হয়ে যাবে। আপনি এটা 12 মাস ইউজ করতে পারবেন। আপনার স্কিনে যত দাগ আছে দূর হয়ে যাবে, স্কিনের ট্যান গুলো রিমুভ করে ফেলবে। যাই হোক, এই কম্বোটা আমি 12 মাসই ইউজ করি, চাইলে আপনারাও ইউজ করতে পারেন। বাজারে এখন অনেক 2 নাম্বার 3 নাম্বার প্রোডাক্ট বের হয়েছে, সো আপনারা কিনলে অবশ্যই দেখে বুঝে নেবেন। এই দুটা কম্বো ছাড়াও আপনারা সিঙ্গেল নিতে পারেন। এই দুইটাতে এখন অফার আছে। অফার প্রাইস গুলো দেখতে পেজ ভিজিট করুন। ইফতার শেষ করার পরে আমরা সবাই মিলে গল্প করতে বসেছিলাম। এটাই বলছিলাম যে আজকে আলামিন এবং আশা আপুর অ্যানিভার্সারি ছিল, আজকের দিনেই তারা বিয়ে করে এসেছিল। তখন এই বাসাতে আমরাও সবাই ছিলাম এবং অনেক মজা করেছি। সো দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। তাদের এই বিবাহ বার্ষিকীর দিনে বাসাতে ইফতার আয়োজন করেছে, এটা আরো বেশি ভালো লেগেছে। আমাদেরও অনেক বেশি ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু বাপ্পির হাতে একদম সময় নেই, তাই সবকিছু আগে আগে করতে হচ্ছে। এই যেমন আব্দুল্লাহর বার্থডেটাও ওর খুবই ইচ্ছে ছিল যে ওর ভাইয়া ওকে সারপ্রাইজ দিবে, বার্থডেতে কেক কাটবে, কিন্তু তার বার্থডের দিনে আসলে বাপ্পি থাকবে না। তাই আগে থেকে আমরা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম ওকে খুশি করানোর জন্য। আমাদের বাসার ইফতার আয়োজনে এটা করতে চেয়েছিলাম, কিন্তু একদমই ভুলে গিয়েছি অনেক বেশি ব্যস্ততার কারণে। তাই আলামিনের বাসায় এসেই আমরা তার বার্থডেটা সেলিব্রেট করেছি। ছোট মানুষ, খুশি হতে তার বেশি কিছু লাগে না। বাপ্পিরা যতগুলো ভাই আছে তার মধ্যে আব্দুল্লাহ সবার ছোট। ও আমাকে অনেক বেশি ভালোবাসে এবং অনেক বেশি কেয়ার করে। আপনারা সবাই দোয়া করবেন আব্দুল্লাহর জন্য। তো এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে যে আলামিনের অ্যানিভার্সারি কিন্তু তার জন্য কেক আনা হয় নাই। সবকিছু এত তাড়াহুড়ো করে হয়েছে, আমরা অনেকগুলোই প্ল্যান করেছিলাম কিন্তু একটাও করতে পারি নাই। আসলে ইদানিং আমার মাথাতে কোনো কিছুই থাকছে না, একেবারেই ভুলে যাচ্ছি। বাপ্পি আর 2-3 দিন দেশে আছে, সো এটার জন্য আমার অনেক চাপ মাথাতে। সবকিছু কেমন জানি গুলায় খাচ্ছি, এত আনন্দের মাঝেও মন খারাপ হয়ে যাচ্ছে। আমরা তো ইফতার শেষ করে আড্ডা দিয়ে আবার চলে গিয়েছিলাম ঈশ্বর দিতে। এখানে বিদেশি যত রকম ফল ছিল সবগুলো আমরা একটু একটু করে ট্রাই করছিলাম। আর এখানে আমি বলছিলাম যে ইন্ডিয়ান পেঁয়াজ অনেকদিন পরে দেখলাম। সবাই একসাথে থাকলেও অনেক মজা হয়, এটা তো আপনারা জানেনই। তবে আমি কেন জানো না একটু অন্যমনস্ক হয়ে থাকছিলাম সব সময়। এই বিষয়টা আমি ভিডিও এডিট করার সময় বুঝতে পারলাম। এই 1 বছরে আমি কখনো বাপ্পিকে ছাড়া কোথাও থাকিনি, বা সেও কিন্তু থাকে নাই। খুবই অল্প সময়ের জন্য আমরা দূরে থেকেছি, শুধু কাজের জন্যই। তা নাই 1 বছরের একটা অভ্যাস হুট করে যখন একা হয়ে যাব, জানি না কিভাবে থাকবো। সবাই দোয়া করবেন ওর জন্য। আমি অনেক স্ট্রং থাকার চেষ্টা করছি, কোনো কিছু হয়তো বুঝতে দিচ্ছি না এবং আপনাদেরকেও বলতেছি না বা শেয়ার করছি না, ভিডিও আপলোড করছি না। এটার জন্য আপনারা অনেকেই প্রশ্ন করছেন, তাই আসলে এই কথাগুলো বললাম। সবাই দোয়া করবেন বাপ্পির জন্য, সে যেন ভালোভাবে পৌঁছায়। যার 2 দিন আগেই বাপ্পি অনেক অসুস্থ হয়ে পড়েছে, এটা নিয়ে আরো বেশি মন খারাপ, কিন্তু সময় পরিস্থিতি সবকিছুই মেনে নিতে হবে। ঈশ্বরদী থেকেই আমরা আলামিনের কাছ থেকে বিদায় নিই, আর ওদের বাসায় আর যাই নাই, কারণ পলাশ ভাই এবং বর্ণা আপু ছোট বাবু ছিল বাসাতে। মাঝে মাঝে সবার সাথে দেখা হলে আড্ডা হলে ভালোই লাগে, পুরনো অনেক স্মৃতিও মনে পড়ে যায় মাঝে মাঝে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।